তোমাদের অগণিত ছেলেকে তোমাদের মা বাবা সবাই ভুলে গেছে। তোমরা মা বাবার ঘরেই ঘুমাও, কিন্তু তোমাদের মা বাবাও আর ডাকে না। কারণ তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক দেখে, তোমার চলাফেরার অসভ্যতা দেখে মা বাবাও এতটাই বিরক্ত, যা তারাই বলে দিছে, যা ফিসা দিয়ে ফির তার কপালে, আর তার পথে সে চলুক, ওই তো না তারে দিয়া। কাঁদে অনেকে, হুজুর চেষ্টা করছি, ওই তো না। আজকে একজন আমারে বলছে, হুজুর আমি 2টা বছর আপন সন্তানের কাছে কত কান্দা কাঁদছি, আল্লাহর একটা সেজদা দিতে দেয় না। এই জন্য বললাম, কোন মানুষের জন্য এর চাইতে বড় লানত, অভিশাপ আর কি যে তার আপন মা বাবাও এখন আর তার আখিরাতের জন্য ভাবে না। বিষয়টা চিন্তা করে দেন। আপন বাবা মা ছেড়ে দিছে, যা পরে দিয়ে আর হইতো না, তাহলে আর তার জন্য দুনিয়াতে ভাববে কে? এর চাইতে আপন হবে কে? আর স্বার্থপর এই দুনিয়ায়, বাকিরা তো সবাই স্বার্থপর। তা এখন মা বাবাও যদি ভুলে যায়, তাহলে আব্বা তোমা করে ফিরাবে কে? রশি ছেড়ে দিলে গাভী, রশি ছেড়ে দিলে ছাগল, রশি ছেড়ে দিলে বকরি পথ হারায় ফেলবে। কেউ যদি ধরে না রাখে, কেউ যদি ধরে না রাখে, খোদার কসম আমি বললাম, তাহলে তো সে পথ হারায় ফেলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নবী পাঠাইছেন, রসুল পাঠাইয়াছেন, কোরআন কিতাব পাঠাইছেন, ওলামা পাঠাইছেন। পৃথিবীতে যত বড় মহামারী হোক, যত ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে হোক, পৃথিবীতে কখনো এই 1450 বছরে এমন হয়েছে যে গোটা পৃথিবীতে অঞ্চলকে অঞ্চল আর কোনো হুজুর নাই? কথা বোঝেন নাই আমার? এমন হয়েছে? এমন শুনছেন কখনো? না। আল্লাহ বলছেন, আমার বান্দাকে ধরে রাখার জন্য, আল্লাহর দিকে ফিরাবার জন্য, আমার কথা পৌঁছাবার জন্য আমি কুদরতি ভাবে ব্যবস্থাপনা প্রত্যেক জামানায় করে আসছি। ইসরাফিলের ফু পর্যন্ত করতে থাক। আমার কথা হবেই, আমার কথা বলবেই, আমার দিন প্রচার হবেই, হবেই। এভাবেই একদিন ইসরাফিল ফু দিবে। এই জন্য আমার শেষ কথা, আমি যে 2টা আয়াত পড়ছি, এই 2টা আয়াতের এই আর একটু কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। দোস্ত, এই শেষ আর 5 মিনিট কথা মনোযোগ দিয়ে শুনুন। 2টা আয়াতের তরজমা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের মুশরিক মক্কার বেঈমানরা নবীজিকে প্রতিদিন বলতো, মুহাম্মদ